নোবেল পুরস্কার, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। এই 3টি পুরস্কার পৃথিবীর ইতিহাসে 12 জন ব্যক্তি মাত্র পেয়েছেন। এর মধ্যে একজন বাঙালি আছে, যিনি সমস্ত বিশ্বের দরবারে বাঙালি জাতির জয়গাথা যেন তুলে ধরেছেন। এই ব্যক্তির সাথে ছবি তোলার জন্য স্বয়ং মেচি নাকি লাইনে দাঁড়িয়েছিলেন। তবে তার নামটি বাংলাদেশে খুব কম মানুষই হয়তোবা জানে, অথবা এই বাংলাদেশিদের জানতে দেওয়া হয়নি এই ব্যক্তির কর্মপরিধি সম্পর্কে। হয়তোবা তাকে একটি ভিন্ন রূপে মানুষের সামনে এতদিন তুলে ধরা হয়েছিল। বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিচ্ছেন। ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে রাজনীতি থেকে বহু দূরে থাকা একজন ব্যক্তি সমগ্র দেশের দায়িত্ব যেন কাঁধে তুলে নিচ্ছেন। বিশ্ববিচিত্রার আজকের পর্বটি সাজানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। বলবো তার জয়গাথা, বলবো তার অর্জন, এবং আলোচনা করব বিশ্বের দরবারে তিনি বাংলাদেশকে কিভাবে উপস্থাপন করেছেন। পৃথিবীর সর্ববৃহৎ এবং সম্মানজনক প্রতিযোগিতা হচ্ছে অলিম্পিকের আসর। এই অলিম্পিক আসরে হোস্ট হবার জন্য অনেক বড় বড় কোম্পানি বিশাল বিশাল অঙ্কের টাকা খরচ করে। এই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মশালবাহক বা প্রধান অতিথি। সেখানে 2020 সালে জাপান অলিম্পিকের মশালবাহক কে ছিল জানেন? তিনিও একজন বাঙালি। হ্যাঁ, বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। তিনি একজন বাঙালি হয়ে জাপান অলিম্পিকের মশাল তুলে ধরেছিলেন। সেদিন হয়তো মশাল থেকে আলোর পরিবর্তে বাঙালি জাতির, বাংলাদেশের গৌরবগাথাই বিচ্ছুরিত হচ্ছিল। এই 2024 সালে প্যারিস অলিম্পিকের মূল থিম ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসার উপর ভিত্তি করে। ফ্রেঞ্চদের মতো না কুচো জাতির গর্বের অলিম্পিক গেমসের যে পেজটি ছিল, সেখানে ঢুকলেই দেখা যেত ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি। ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটাক খবর রাখেন তারা অবশ্যই জানবেন ব্যাপারটি কতটা আনইউজুয়াল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কি করলেন যার কারণে ইনি বিশ্বের দরবারে এতই সমাদৃত? এই অর্থনীতিবিদের 3টি তত্ত্ব সমস্ত বিশ্বে প্রসিদ্ধ: ব্রেইন চাইল্ড ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা এবং 3-0। বর্তমানে জীবিত লিডিং ইন্টেলেকচুয়াল পার্সন মানুষের যদি তালিকা করা হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তোবা প্রথম 5 জনের মধ্যে থাকবে। বাংলাদেশে একটি সংকটময় পরিস্থিতির মধ্যেই 84 বছর বয়সে দেশের হাল ধরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তি যিনি কিনা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। কোটি মানুষকে দারিদ্র্যের পাক থেকে বেরিয়ে আনতে তিনি সহায়তা করেছেন, যার কারণে 2006 সালে তার গ্রামীণ ব্যাংক এবং তিনি যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঝুলিতে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। তিনি 10টি দেশের রাষ্ট্রীয় সম্মানসহ 33টি দেশ থেকে 136টি সম্মাননা পেয়েছেন। ফরচুন ম্যাগাজিন তাকে 2012 সালে সময়ের অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যা দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1984 সালে এশিয়ার নোবেল খ্যাত রামক ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। তিনি স্থান পেয়েছেন টাইম, নিউজউইক এবং ফোর্বসের মতো আন্তর্জাতিক ম্যাগাজিনের কভারে। বাংলাদেশে ক্ষুদ্র ঋণের প্রবক্তা এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ক্ষুদ্র ঋণটি কি আগে বুঝতে হবে। বড় বড় ব্যবসায়ীরা তাদের সম্পত্তির এগেনস্টে কোনো বড় বড় ঋণ পায়, কিন্তু যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে তারা কিন্তু কোনো সম্পত্তির এগেনস্টে ঋণ নিতে পারে না। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়েছেন কিভাবে দারিদ্র্য সীমার মানুষকেও ঋণ দেওয়া যায়, ছোট পরিসরে ঋণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলা যায় কিভাবে, তা দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই ক্ষুদ্র ঋণের সহায়তায় বহু নিম্ন আয়ের মানুষকে তাদের দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে আনতে সহায়তা করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে এই যে ক্ষুদ্র ঋণ তথা যে 3টি তত্ত্ব সমস্ত বিশ্বে প্রসিদ্ধ, সেগুলো কিন্তু চালু রয়েছে। সঙ্গে সঙ্গে বজায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম, যিনি বাংলাদেশের হাল ধরতে চলেছেন। বাংলাদেশে তরুণ সমাজের তারুণ্যের সাথে এসে মিশতে চলেছে 84 বছর বয়স্ক এক প্রাজ্ঞ অর্থনীতিবিদের অভিজ্ঞতা। তরুণের সাহস, প্রবীণের অভিজ্ঞতা এবং যৌবনের শক্তি দিয়েই গড়ে তুলব বাংলাদেশকে। নতুন বাংলাদেশের নতুন সাফল্যের আশায় শেষ করছি আজকের পর্ব। বিশ্ববিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। নতুন কোনো বিস্ময়কর, অদ্ভুত, রোমাঞ্চকর তথ্য নিয়ে আবারও হাজির হবে টিম বিশ্ববিচিত্রা। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।